যেটার ফিলিংয়ের ক্লু আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। অ্যান্ড এটা ছিল স্ট্রবেরি অ্যান্ড ক্রিমি একটা ফিলিং ছিল, যেটা খেতে একদম স্ট্রবেরি চিজ কেক টাইপ ফ্লেভারের। সো আজকের কেকটা করেছি কেকের ফাইনাল ডেকোরেশন অ্যান্ড একটা কিউট অ্যান্ড ক্লাসিক কম্বো দিয়ে, অ্যান্ড ব্ল্যাক রিবনস অ্যান্ড ছোটো ছোটো ব্ল্যাক ডটস। দেখতে খুবই ক্লাসিক লাগছে, অ্যান্ড কেকের আউটকামটা দেখতে মনে হচ্ছে যেন একটা পলকা ডটস টাইপের একটা ভাইব দিচ্ছে। খুবই এলিগেন্ট একটা ফ্লেভার, অ্যান্ড আমি অলওয়েজ এই ধরনের মিনিমাল ফ্লেভারগুলো অনেক বেশি পছন্দ করি, অ্যান্ড দেখতে খুবই স্মার্ট লাগে। এবার আমি আমার কেকের উপরে 100K এই লেখাটা আমি ভাবলাম যে আমি রেগুলার ক্রিমের মতো পাইপিং না করে আমি এটা পার্লস দিয়ে করব। সো এটা করার জন্য বেশ সময় নিয়ে আমি এই কাজটা করি। এটা করার জন্য ফার্স্টে আমি একটা মার্ক দিয়ে নেই ফার্স্টে, তারপর আমি একে একে করে আমার পার্লসগুলো অ্যাড করে দিই। অ্যান্ড আমি ট্রাই করছিলাম একটা সুন্দর সিকোয়েন্স মেনটেন করতে, একদম স্মলেস্ট সাইজের পার্লসগুলো দিয়ে আমি ম্যাক্সিমাম মেক করেছি। দেন এটার মাঝে মাঝে আমি কয়েকটা লার্জার সাইজের পার্লস অ্যাড করেছি, বেশি লার্জ ইউজ করিনি। ট্রাই করেছি এটা একটা সুন্দর একটা সিকোয়েন্স মেনটেন করে করতে, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। সো হিয়ার্স দ্য লুক যে আমি কিভাবে করেছি। অ্যান্ড সত্যি বলতে আমার কাছে যেটা মনে হয়েছে, এই কাজটা করার কারণে কেকের লুকটা বহু গুণে বেড়ে গিয়েছে, আর দেখতে খুবই স্মার্ট লাগছিল, খুবই এলিগেন্ট লাগছিল। আর এই তো এখন আমি আমার ব্ল্যাক রিবনটা আমি অ্যাড করে দিই। এই ধরনের ডিজাইনগুলো দেখতে মিনিমাল, বাট একটু যদি ডিটেলসগুলো সুন্দর করে করা হয় খুবই ভালো লাগে। আর প্রিয় মানুষদের জন্য যখনই কেক বানাই খুবই ভালো লাগে, খুবই স্পেশাল ফিল হয়। আজকের কেকটা বানিয়েও আমার কাছেও ঠিক তেমনই লেগেছে।